হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমার একটু কিন্তু শরীরটা খারাপ, গলাটা একটু ধরেছে। আর প্রচুর পরিমাণে ভাইয়ের বিয়ে নিয়ে পরিশ্রম হয়ে গেছিলো, তো একটু তো শরীরটা খারাপ লাগছেই। তারপর ভিডিও তোমাদের দিতে হবে, এই জন্য আমি ভিডিও বানিয়ে ফেলছি। তো এটা হচ্ছে আগেরই ভিডিও, কারণ ভাইয়ের বিয়ের দিনের ভিডিও। তো ওই দিন আমরা বন্দে ভারত এক্সপ্রেস থেকে নেমে আমরা হোটেলে চলে গেছিলাম, মা গৌরী হোটেল, ওখানে চলে গেছিলাম। দেখো, বিয়ের সব জিনিসপত্র প্যাকেটিং থেকে বের করে দিয়ে কিছু তত্ত্ব সাজানো বাকি ছিল, সেগুলো আমি, মৌলি, দাদা আর মামা মিলে আর রীতাদি মানে আমাদের দিদি, তো সবাই মিলে সাজিয়ে নিচ্ছিলাম। তো আমি একটু ভিডিও করছিলাম, সঙ্গে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছিল, তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। দেখো কত বড় মাছ! তো মাছটা আমি অলরেডি সস আকারে তোমাদেরকে দিয়েছি। তো সেই মাছটাকে প্যাকিং করার জন্য রীতাদি আর কাকিমা, আমার ছোট কাকিমা, দুজনে বসে পড়েছে। মাছকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, মুখে পান ভরে দিচ্ছে এবং নাকের নলদ পরিয়ে দিয়েছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ক্লিপগুলো নিয়ে নেওয়ার পর তারপরে আমি একটু হেল্প করে দিয়েছি বাঁধার জন্য। তো এই পাশে এদিকে পাপাই, তার দাদা দিদিরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল, প্রচুর পরিমাণে ডান্স করছিল। আর দিদিরা সবাই রেস্ট করছিল, দাদারা উপাসে গল্প করছিল। তো একটা অ্যাটমসফিয়ার এমনই তৈরি হয়েছিল, দারুণ একটা অ্যাটমসফিয়ার, সবাই একটা আনন্দের মেজাজে ছিল। তো আর হোটেলটা তো দারুণই ছিল। বাইরে যতই পরিমাণে গরম থাকুক না কেন, ভেতরে যেহেতু এসি ছিল, কিছুটা হলেও ঠান্ডা হয়ে গেছিলো। তো সবাইয়ের খুব একটা কষ্ট হয়নি, কিন্তু ওদের ক্ষেত্রে একটু পরবর্তীকালে কষ্ট হয়েছিল, কারণ প্রচুর পরিমাণে এসি নেওয়া ওদের মানে অভ্যেস ছিল না। তবে আমি এই যে নিয়মটা দেখছি, এই নিয়মটা কিন্তু আমি আগে দেখিনি। তো আমি শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল, যেমন হচ্ছে পনির ছিল, একটা মিক্স ভেজ সবজি ছিল, ডাল ছিল, মাছ ছিল, চাটনি ছিল, তার সঙ্গে সঙ্গে তোমার আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো এরকম করে অনেক কিছুই খেতে দিয়েছিলো, তো আমরা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নেওয়ার পর আমি শুয়েছিলাম, পাপাই গিয়ে বলছে, বাবা বর এসছে, দেখো একটা নতুন ধরনের বর এসছে, কাকায় রুমে বসে আছে, তুমি যাও দেখে আসবে। তো আমি তখন উঠে গেলাম, গিয়ে দেখলাম, দেখে চলে এসেছিলাম, ভাবছি অন্য কেউ হবে। তো এটা যে এই বিয়েরই রীতির মধ্যে পড়েছে, এটা আমি দেখিনি। তো ভাইয়ের তো বিয়ে হচ্ছিল উড়িষ্যা নিবাসী সঞ্চিতার সঙ্গে। তো ও উড়িষ্যার বাসিন্দা, ওদের নতুন ধরনের অনেক কিছু নিয়ম আছে, আমাদের মতো না। আমাদের মতো কিছুটা হলে ওদের একটা নিজস্ব নিয়ম আছে। তো ওখানে ওই যে বসে আছে হলুদ পাঞ্জাবি পরে, ও হচ্ছে সঞ্চিতার ভাই, মামার ছেলে। ও বর হিসাবেই সেজে এসেছিলো বর ধরতে। আমাদেরও বর ধরতে যাওয়ার নিয়ম আছে, কিন্তু এরকম সেজে গুজে নিয়ম কিন্তু নেই। তো সঙ্গে অনেক কিছু তত্ত্ব নিয়ে এসেছিলো। তো সেই তত্ত্বগুলোর সঙ্গে দুজন পুরোহিত এসেছিলো। তো পুরোহিত এসে রীতিমতো একটা বিয়ের অনুষ্ঠানের মতো করে, সেই বিয়ের অনুষ্ঠানে প্রায় অনেকক্ষণ ধরেই হয়েছে, মানে খুব কম টাইম নয়, কিন্তু প্রায় 40-45 মিনিট ধরে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। তো সেখানে সমস্ত ড্রেস আপ, সঙ্গে ফুলের মালা, সব কিছুই কিন্তু ওদের বাড়ি থেকে দিয়ে গেছিলো, এবং সেটা রীতি নিয়ম করেই দিয়ে গেছিলো। তার সঙ্গে সঙ্গে বর ধরতে আসার সময় মানে সঞ্চিতার বাড়ি থেকে, মানে কনের বাড়ি থেকে অলরেডি একটা ভাইয়ের জন্য সোনার চেন দিয়েছিল। তো এই ধরনের নিয়ম রীতি আমি কিন্তু আগে কখনো দেখিনি, তো অনেকটা অন্য ধরনের। তো যেটা খুব ধরনের একটা এক্সাইটমেন্ট ছিল। তো আমি কিন্তু মন্ত্রগুলো তো আমাদের সামনে তুলে ধরিনি, কারণ ওটা অনেকটাই লেংদি ছিল এবং আমি কাট কাট করে নিয়েছিলাম। তো ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলবো বলে ওই মন্ত্রগুলোকে মিউট করে দিয়েছি। তো তোমরা বলো, কে কে এই ধরনের নিয়ম দেখেছো, বা কে কে এইরকম বিয়ের সাক্ষী থেকেছো? তো উড়িয়ারদের বিয়ে কারা কারা দেখেছো? আমি তো আগে দেখিনি কখনো,
কিন্তু আমার বেশ লেগেছিলো এবং বেশ ভালোই লাগছিল। তো ওই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর মেনলি ওই যে তত্ত্বের বাসনটা আছে সেই তত্ত্বের বাসনটা খুলে দেওয়া হয়েছিল, সঙ্গে ড্রেসপত্র সব ওই যে ব্যাগের মধ্যে ছিল সেটা খুলে দেওয়া হয়েছিল। তো খুলে দেওয়ার পর ভাইকে সেখান থেকে ধুতি কাঁধে দেওয়া হয়েছিল এবং অনেক পরিমাণ নারকেল নিয়ে এসেছিলো, সেই নারকেলগুলো ওদের দিয়ে দিয়েছিল। তো দিয়ে দেওয়ার পর বেশ সবাই মিলে একটু দেখছিল। তো অনেকেই তো বুঝতেই পারেনি এরকম কোনো রীতি হচ্ছে, কারণ সবার আলাদা আলাদা রুম ছিল। পরে অনেকে উঠে বলছে কেন আমাদের ডাকিসনি, আমরাও দেখতাম কেমন হয়েছে। তো আমি তখন বলেছিলাম আমার ব্লগে আসবো, ব্লগে দেখে নিও। তো যারা যারা দেখোনি তারা ব্লগে দেখে নিও। আর তোমাদের ক্ষেত্রে বলছি, তোমাদের কে কে ওড়িয়া নিবাসী আছো বা কারা কারা এখানকার লোক যারা দেখোনি তারা একটু দেখে বলো এটা কেমন ধরনের রীতি, বা এরকম রীতির সঙ্গে তোমরা জানো কি না। যদি এরকম ভালো ভালো ভিডিও পেতে চাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, ভাই আর ভাইয়ের শালা দুজনে ফটো তুলে নিচ্ছে এবং ফটোশ্যুট একটু করে নিচ্ছে। তো এরপরে ভাই রেডি হতে চলে যাবে পার্লারে। তো আবার বসে একটু প্রণাম করে নিল। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, ভালো থেকো, টাটা।